আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি আর আমার ছেলে এই দেখেন পিচ্ছি এসছি। এই যে দেখেন, এই যে ছোট্ট ছোট্ট সেচ প্রকল্প, এই যে এখানে একটা দেখছেন না? এর থেকে রাইট 20 গজ দূরে, 20 গজ দূরে হবে না, অর্থাৎ 40 হাত, 30 হাত বা 20 হাত এমন হবে। এই দেখেন দূরত্ব। এখানে এই সেচ প্রকল্প, এই দেখেন এই দুটো, আর দেখতে পাবেন না, ও ওই যে জুম করে দেখলে হয়তো চোখে দেখতে পাবেন, হালকা বুঝতে পারবেন। এই ধরনের প্রকল্প এই মাঠটাতে দেখছি অনেক অনেক। তো বাংলাদেশে ওই দেখেন ওইখানে পরপর এমন দুইটা আছে, আর ওই ওই যে দূরে। তো এই ধরনের প্রকল্প এই মাঠটাতে ব্যাপক। এদের সেচ ব্যবস্থা, অনেক মাঠ আছে সেচ ব্যবস্থার কারণে সেখানে চাষ করতে পারে না, চাষি কাজ বন্ধ হয়ে থাকে, চাষ কাজ হয় না। এমন একটা সময় আছে যে সেই সময়টা তাপদাহর কারণে পুরো সিজনটাই অফ সিজন হয়ে যায়। যেহেতু সেচ প্রকল্পর সমস্যা, সেচ নিয়ে নানান সমস্যা জটিলতা, তো আপনাদের ওইখানে যদি এ ধরনের পাম্প বসিয়ে পানি তোলেন, আমার মনে হয় আপনাদের সেচের কাজটা অনেক ভালো হবে। এবং বেকারত্ব যে সমস্যাটা, এটাতে ভালো একটা লাভজনক ব্যবসা। আর এ দেখেন এই একসময় সরকার যখন আমাদের দেশে দুর্ভিক্ষ ছিল, বা অনেক বছর আগে যারা দেখেছে তারা দেখেছে, এবং যারা দেখেনি তাদের জন্য একসময় এই ছাগল পালন সরকার থেকে সহায়তা করতো ছাগল পালনে। সেই বেঙ্গল ছাগল না কি জানি একটা বলে। তো তখন থেকে এই জিনিসটা এভাবে চলে আসে। আমাদের বাংলাদেশটা মূলত এভাবেই এগিয়ে কেরমিতেই সামনের দিকে এগোচ্ছে বা উন্নত হচ্ছে, বা অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশ এখনও হয়তো বা 50 থেকে 60 বছর পিছিয়ে আছে। তো আমরা সম্মিলিতভাবে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, বা আমাদের বাংলাদেশে একটা প্রধান সমস্যা কি জানেন? হিংসা। সেটা হচ্ছে, আমি যদি একটা জিনিস বুঝি বা পারি, সেটা আমার ভেতরে আমি গোপন রেখে দেব। কারণ আমি উন্নত হব, কাউকে জানাবো না আমার এই উন্নতির পেছনে কি কাজ করছে, আমার পদ্ধতি কী। তো এই ধরনের সমস্যাটা আমাদের বাংলাদেশের প্রধান একটা সমস্যা, যেটা হচ্ছে হিংসা। তো সবাই